গাইস, রাত 12টা আপনাদের সাথে অলরেডি কিন্তু আমাদের লাক্রোস সেশনে একাডেমিক রিং ইভেন্টটা তো অ্যাভেলেবল হয়ে গেছে। তো চলো আমরা একাডেমিক রিং ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে কত কি ডায়মন্ডের মধ্যে আমরা একাডেমিক রিং ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে নিতে পারি। সে কথা বলবো না, আমরা কিন্তু একাডেমিক রিং ইভেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু লাক্রোস সেকশনে চলে যাব। এখানে আমাদের একাই স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর লাক্রোস সেকশনে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ড আইটেম রাখা আছে। একটি হচ্ছে আমাদের একটা মেল বান্ডেল, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ফিমেল বান্ডেল, এছাড়া আমাদের একটা ওয়ালের স্কিন, এছাড়া মাথার দুইটা ব্যান্ড কিন্তু রাখা আছে। আর হ্যাঁ, স্পিন করে যদি তোমার পছন্দের আইটেমটা তুমি না পাও, সেক্ষেত্রে কিন্তু ডান পাশে আমাদের এক্সচেঞ্জ অপশন আছে। এক্সচেঞ্জ অপশন থেকে তোমরা কিন্তু তোমাদের পছন্দের আইটেমটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তবে দোয়া করে যে এক্সচেঞ্জ করার জন্য কোনো আইটেমটা না নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ডের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। আর আমাদের অ্যাকাউন্টে দেখো 4731 ডায়মন্ডের মধ্যে আছে। তো আশা করি যে এই ডায়মন্ডের মধ্যে আমরা প্রত্যেকটা আইটেমের এক্সচেঞ্জ করে নিতে পারবো। ওকে, আর বেশি কথা না বলে কিন্তু আমাদের স্পিন সেকশন চলে আসতে হবে। এবার কিন্তু আমরা প্রত্যেকটা স্পিনে কিন্তু 200 ডায়মন্ডের স্পিন করব। ফার্স্ট স্পিন করে দিলাম, দেখা যাক ফার্স্ট স্পিনে আমাদের কোনো রকম আইটেম রেট দেয় কিনা তারা। আচ্ছা, দিচ্ছে একটা টোকেন, আবার একটা টোকেন, আবার একটা টোকেন, আবার একটা, গেল দুইটা টোকেন, একটা, 5টা, একটা, আবার একটা। মানে ভাই একটা টোকেনের সিরিয়াল লেগে গেছে। আমার টোকেন লাগবে জানো কত? মোটামুটি ধরো 400-500 মতো, আর টোকেন দিচ্ছে একটা দুইটা করে ভাই। আচ্ছা যাই হোক, আমাদের সেকেন্ড স্পিন রানিং দেখা যাক। স্পিন আমাদের একটা দুইটা টোকেনের মধ্যে আছে এখনো। ও, একটা কিন্তু রিয়ার্ড দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা মাথার ব্যান্ড। তাও তো ভালো ভাই, আমি তো মনে করছিলাম যে কিছুই দেবে না। যাই হোক, আমাদের কিন্তু টোকেন কিন্তু বেশি দিচ্ছে না। এরকম টোকেন দিলে কিন্তু হবে না। প্রত্যেকটা স্পিনে অন্তত 10টা-15টা টোকেন দিতেই হবে, নাহলে ভাই মাত্র 47 ডায়মন্ডে বসছি। এই ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম রেট কিন্তু এক্সেস করে নিতে পারবো না। ওকে, আমাদের থার্ড স্পিন রানিং দেখা যাক এই স্পিনে আমাদের কোনো মেন রিওয়ার্ড দেয় কিনা। প্লিজ গেই না, মাঝখানে যে কোনো এক জায়গায় পড়ে যাও। আরে ভাই, মেন রিওয়ার্ড, যে কোনো একটা মেন রিওয়ার্ড। 100 টোকেন পড়া উচিত ভাই, 100 টোকেন কিংবা মেন রিওয়ার্ড যে কোনো একটাতে গেইনা ফ্রি ফায়ার একটু হলো দয়া করে কিনা। তো আমরা ফার্স্ট স্পিন করে দিলাম আমাদের সুজি ক্যারেক্টারটা নিয়ে। আরে ভাই, একটা দুইটা টোকেন দিও না প্লিজ। 5টা টোকেন দিছে, একটা, একটা, দুইটা, আরে 5টা টোকেন 3-4 বার দাও রে ভাই, এমনি করলে হবে না। আচ্ছা, 2বার দিছে, যাক এবার আমরা 5টা টোকেন কিন্তু 2বার পাইছি। 2বার না, প্রত্যেকবারে 3বার বা 4বার যদি দেয়, তাহলে কিন্তু আমরা এই ডায়মন্ডের মধ্যে প্রত্যেকটা আইটেম রেট এক্সেস করতে পারবো। না হলে অনেকটা টাফ হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা আইটেম রেট বের করতে। আর গেইন আসা শুরু করছে, মনে হচ্ছে যে আমাকে সেই বিপদে ফেলবে। মানে কোনো রেয়ার আইটেম দিচ্ছে না সেরকম ভাবে। গেইনা প্লিজ। হ্যাঁ, এটা আমি দেখছি, ব্যান্ডটা পড়ছে, কিন্তু কথা হচ্ছে ব্যান্ডটা তো খুব একটা লেজেন্ডারি আইটেম রেট না। এখানে আমাদের মেল ফিমেল কিংবা যদি ওয়াল স্কিনে পড়ে যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তবে কথা হচ্ছে তা তো ফেলতেছে না। আর ভাই তোমরা অনেকে বলতে পারো যে ভাই ভয়েসে পরিবর্তন হয়েছে কেন। আসলে হচ্ছে প্রত্যেকদিন আমি ঘুমাই না, ইভেন্ট কমপ্লিট যেদিন করা থাকে। তবে আজকে কিন্তু ঘুমাই গেছিলাম। তোমরা তো জানো যে ঘুম থেকে হঠাৎ করে উঠলে কিন্তু ভয়েসে পরিবর্তন হয়ে যায়, যার কারণে কিন্তু আজকে আমার ভয়েসে পরিবর্তন হয়ে গেছে। তো এই বিষয়টা তোমরা একটু মানায় নিবা। ভাই সবই ঠিক আছে, তবে এখন আমরা কোনো রকম লেজেন্ডারি আইটেম রেট পেলাম না, এটা কোনো কথা? এতক্ষণ ধরে স্পিন করে ফেলছি, মোটামুটি কত 900-800, কিন্তু 900 ডায়মন্ড শেষ। তারপর আমাদের কোনো রকম লেজেন্ডারি আইটেম রেট দিচ্ছে না। মানে দুইটা ব্যান্ড দিয়ে তারা পগার পার, আর কোনো রকম আইটেম রেট দেওয়া লাগবে না নাকি? বুঝলাম না কি একটা অবস্থা ভাই। কোনো রকম ওয়াল স্ক্রিনে পড়তেছে না, না মেল বান্ডেল পড়তেছে, না ফিমেল বান্ডেলে পড়তেছে, কিচ্ছু পড়তেছে না। এরকম হলে কি হবে? মাত্র 150টা টোকেন হয়েছে। মানে ফিমেল বান্ডেলটা, সরি মেল বান্ডেলটা আমরা নিতে পারবো, তবে কথা হচ্ছে যে ওয়াল স্ক্রিন এবং আমাদের ফিমেল বান্ডেলটা কিন্তু নিতে পারতেছি না। ভাই প্লিজ গেইনা, যে কোনো একটা আইটেম রেট, মেল বান্ডেল না হলে ফিমেল বান্ডেল, যে কোনো একটাতে পড়ে যাও, না হলে ওয়াল স্ক্রিনে পড়ো। আরে পড়ো রে ভাই, কি একটা অবস্থা। টোকেন দর ছিঁড়েও কিন্তু খুব একটা ভালো না। মানে টোকেন দিচ্ছে, মানে অনেক কষ্ট করে 5টা টোকেনে পড়তেছে। 10টা টোকেনে এখন তো আমি দেখি নাই চোখে, 100 টোকেনে তো নামই নেই। একটা দুইটা, এই যে সেম কাহিনী দেখছো, একটা, এই যে এদিকে দুইটা, একটা, আবার বাবা 10টা পড়ছে। অনেকক্ষণ পর 10টা পড়লো। এমনি চলতে থাকলে কেমনে কি ওটা কেমন দেয়, এটা নিয়ে আমাদের ফার্স্ট স্পিন করে দিলাম, দেখা যাক কি অবস্থা। 5টা টোকেন, একটা, আবার 5টা, ওকে 3বার 5টা দিচ্ছে। এই যে এইভাবে দেওয়া উচিত ছিল ভাই। টোকেন এভাবে না দিলে আমি ইভেন্টটা কেমনে কমপ্লিট করব? 4700 ডায়মন্ডে পড়ছি, এখন আমার অ্যাকাউন্ট আছে 2700 ডায়মন্ড, এখনও আমি কোনো রকম লেজেন্ডারি আইটেমটা পেলাম না। মানে আমাদের বান্ডেলও দিল না কোনো রকম, বা ওয়াল স্ক্রিনটা তো অন্তত দিবে, এটাও দিল না। এটা কিন্তু ঠিক না ভাই, অন্তত ওয়াল স্ক্রিনটা কিন্তু পাওয়া উচিত ছিল এতগুলো ডায়মন্ড স্পিন করে, কিন্তু তারা দেয়নি। কি আর করবা, কিছু করার নাই, আমাদের এই স্পিনে মনে হয় দিবে না। আরে গেই না প্লিজ, মেল বান্ডেল না হলে ফিমেল বান্ডেল, যে কোনো একটাতে পড়ে যাও না রে ভাই। কতক্ষণ ধরে স্পিন করতেছে,
আচ্ছা আমরা ডিটেইল লাস্ট স্পিন করলে হয়তো আমাদের ওয়াল স্কিন এবং আমাদের মেল বান্ডেলটা এটা কিন্তু আমরা পেয়ে যাবো। আর আমাদের দরকার এই দুটো বান্ডেল। আরে মাথাটা নষ্ট হয়ে গেল, এই দুটো বান্ডেল না, এই দুটো আইটেম। আমার কিন্তু ফিমেল বান্ডেল লাগবে না, যেহেতু আমি ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলি না। জাস্ট আমাদের মেল বান্ডেলটা আর ওয়াল স্কিনটা হলেই হবে। আচ্ছা আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে মোটামুটি, মনে হয় 250-এর উপর টোকেন চলে গেছে। এবার কিন্তু আমরা চলে যাবো এক্সচেঞ্জে। এবার আমরা এই যে মেল বান্ডেল রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিব। এটা এক্সচেঞ্জ করতে কিন্তু আমার 150 টোকেনের মতো লাগবে। তো 150 টোকেন দিয়ে কিন্তু আমরা বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিচ্ছি। তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। এরপরে আমাদের আর কি আইটেম আছে? এরপরে আমাদের আছে ওয়ালের স্কিন এবং আমাদের কিন্তু একটা সাববোর্ড স্কিন। এখন ওয়াল স্কিনটা তো আমি অবশ্যই পারচেজ করব, তার সাথে সাথে আমাদের সাববোর্ড স্কিনটা পারচেজ করব কি করব না এটা আমি ভাবতেছি। কি করব? ওয়াল স্কিনটা তো নিলাম, তবে কথা হচ্ছে সাববোর্ড স্কিনটা কি নেব? সাববোর্ড স্কিনটা লেজেন্ডারি ছিল, তবে এটা নিতে হলে কিন্তু এখনো আমাকে 10টা টোকেন মানে পারচেজ করতে হবে। তো আমরা একটা স্পিন করে দিই, দেখা যাক এই স্পিনের মাধ্যমে যে কোনো একটা আইটেম রেট দেয় কিনা। প্লিজ গাই না, ফিমেল বান্ডেলটা দিয়ে দিও। আরে ভাই, এক ঢিলে দুই পাখি যদি মারা যেত। হলো না, কিছু করার নাই, আমাদের টোকেন দিচ্ছে, এই টোকেন দিয়ে আমাদের সাপোর্ট স্কিনটা পারচেজ করে নিতে হবে। যেহেতু ফিমেল বান্ডেলটা বের করতে পারলাম না, কিছু করার নাই, আমরা জাস্ট সাপোর্ট স্কিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নেব। মাত্র 35টা টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিলাম সাপোর্ট স্কিনটা। আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল মোটামুটি 4700 ডায়মন্ডের মতো, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে আছে 2300 ডায়মন্ডের মতো। সরি 2300 না, এখানে আমাদের 2100 ডায়মন্ডের মতো আছে। মোটামুটি 2600 থেকে 2700 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা একটা বান্ডেল, দুইটা ব্যান্ড প্লাস আমাদের এটি কিন্তু ওয়াল স্কিন পারচেজ করে নিতে পারছো। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে